নমস্কার বন্ধুরা, আজকে মুসুরির ডাল বেটে বড়া করে ডিম দিয়ে কারি রান্না করছি। এই যে দেখুন মুসুরির ডাল, তাই একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। রসুন এবং পেঁয়াজ বেটে নেব। এই যে দেখুন একটা বাটিতে রেখেছি, মুসুরির ডাল ভিজিয়ে একটা বাটিতে রেখেছি এবং একটা টমেটো বেটে নেব এবং কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াই গরম করে নিচ্ছি প্রথমে, তারপরে ভেজে নিচ্ছি ডিম। হলুদ মাখিয়ে নিচ্ছি ডিম, হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। তাহলে এইভাবে রান্না করছি। ডিম এবং বড়া দুটো একসাথে মিশিয়ে কারি রান্না করছি। খেতে একদম ফাটাফাটি, জানেন তো বন্ধুরা। এইভাবে একবার ডিম এবং বড়া বানিয়ে কারি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ। এই যে দেখুন মুসুরির ডাল বেটে নিলাম এবং রসুন মাখিয়ে নিয়েছি, নুন রসুন মেখে নিয়েছি। তারপরে মুসুরির ডালের বড়া ভেজে নিচ্ছি। এই বড়া ভেজে নিয়ে ডিম দিয়ে কারি রান্না করছি। খেতে একদম অসাধারণ। বন্ধুরা এইভাবে একবার রান্না করুন। 5 ফোড়ন দিলাম, এই যে দেখুন 5 ফোড়ন, তেল 5 ফোড়ন ভেজে নিচ্ছি। এই যে মশলা বেটে নিয়েছি, রসুন বেটেছি, পেঁয়াজ বেটেছি, এদিকে বেটেছি টমেটো এবং কাঁচা লঙ্কা। ভেজে নিচ্ছি, মশলা কষে নিচ্ছি। এখন এইভাবে কষে নিতে হবে মশলা। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। জয়া রান্নাঘর থেকে সবাই শুভেচ্ছা নেবেন। কষে নিতে হবে এইভাবে মশলা, কাঁচা গন্ধ থাকবে না। ততক্ষণ কাঁচা গন্ধ থাকবে না, ততক্ষণ কষে নিতে হবে মশলা। জল দিলাম, এখন কষে নিচ্ছি। তাহলে কাঁচা গন্ধ চলে যাবে আর রান্নার টেস্ট ততটাই বেড়ে যাবে। নুন দিচ্ছি স্বাদ মতো। এইভাবে আপনারা একবার খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ স্বাদ একদম ভুলতে পারবেন না। ডিম দিয়ে মুসুরির ডাল বড়া করে কারি বানিয়ে খেয়ে দেখুন। এই যে দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি ভেজে রাখা বড়াগুলো এবং ডিম ভাজাগুলো। তাহলে এইভাবে কারি বানিয়ে একবার খেয়ে দেখুন। একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এইভাবে দেখুন ডিম বড়া কারি বানিয়ে নিচ্ছি আজকের রেসিপি। আপনারা লাঞ্চে এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ স্বাদ। এই যে দেখুন হয়ে গেছে, একটা পাত্রে রেখে দিয়েছি। এইভাবে বানিয়ে নিলাম দেখুন ডিম বড়া কারি। তাহলে সবাইকে শেয়ার করে দেবেন আজকে।